নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। সবসময় যখন ডিমের একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগবে না, তখন কিন্তু ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তাতে 3-4 চামচ তেল দিয়ে প্রথমে আমি ডিমের রেসিপিটার মশলাটা করে নেব। তার জন্য এখানে রাখছি পেঁয়াজ। আমার যেহেতু 3টে ডিম, তার জন্য আমি একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি এবং সরু সরু করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি পেঁয়াজটা প্রথমে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এতে আমি দিয়ে দেবো হচ্ছে 1 ইঞ্চি মতো আদার টুকরো দেবো। মোটা কোয়া যে রসুনগুলো হয় সেটা আমি 3টে দিয়েছি। যদি আপনাদের কাছে সরু কোয়া হয় তাহলে একটু বেশি দিতে পারেন। দিয়ে দেবো হচ্ছে 2টো পাকা লঙ্কা। আমি এখানে এই কাঁচা পাকা লঙ্কাই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে প্রথমে একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আরও বাকি জিনিস মেশাবো। একটি অনুরোধ করবো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ থাকবে। দেখুন আমার কিন্তু পেঁয়াজ, আদা, রসুন ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এখানে টমেটো দিয়ে দিলাম। ওটা রাফলি কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। এখনকার টমেটো যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য টমেটোটা রাফলি 4 টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি মজে যায়, দিয়ে দিলাম টমেটোর ওপরই অল্প একটু নুন, আর দিয়ে দেবো কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজুর ব্যবহার করেছি। আপনারা চাইলে ভাঙা কাজু বাদামের জায়গায় অন্য বাদাম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাজু বাদামটাই ব্যবহার করেছি। এতে স্বাদের অনেক ডিফারেন্স হয়। কাজুটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এটা মিক্সিতে আমি ব্লেন্ড করব। দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু খুব ভালো মতো আমার গলে গেছে। এটা আমার আর এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এর থেকে বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই এই ভাজাটাই যথেষ্ট। আমি একটা চামচের সাহায্যে তুলে ডাইরেক্টই আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কিন্তু এখনই সঙ্গে সঙ্গে পেস্ট করব না। এটা ঠান্ডা করব আগে, তারপরে এটাকে পেস্ট করে নেব। পুরোটাই নিয়ে নিলাম। আর অন্যদিকে দেখুন 3টে আমি ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ করেছি ডিমগুলো এরকম গোল গোল করে কেটে আর কি মাঝখানে দুভাগ করে নিচ্ছি ডিমগুলো। সবসময় তো গোটা ডিমের তরকারি খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু এরকম অন্যরকম রেসিপি ট্রাই করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। আপনাদের ডিমে যেমন পরিমাণ হবে সেই অনুযায়ী আপনারা সমস্ত মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন। ডিমটাকে আমি হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো একটু মেখে নেব। আমি কিন্তু এখনই ডিমের মধ্যে নুনের ব্যবহারটা করিনি। একটু ভালো মতো মেখে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেবো, কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেবো। তারপর কড়াইতে আমার যে পেঁয়াজ, আদা, রসুন যে মশলাটা করেছিলাম সেটা ভাজার পর যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ডিমগুলো ভেজে নেবো। ডিমটা কিন্তু দেখুন প্রথমে কুসুমের দিকটাই দিচ্ছি তেলে, তাতে কি হবে কুসুমগুলো বেরিয়ে যাবে না, সুন্দরভাবে কিন্তু ভাজাটাও হয়ে যাবে। এরমভাবে কুসুমটা কিন্তু আমি ডিমটাই ভেজে নিচ্ছি। আর অন্যদিকে দেখুন আমার মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে পেস্ট করে নেবো। আর এদিকে আমার ডিমটা কিন্তু ভাজা হচ্ছে। ডিমটা একটু হালকা একটু উল্টে পাল্টে নেবো, যাতে 2 সেকেন্ড মানে অপর পিঠটাও ভালো মতো ভাজা হয়। আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি রান্না করা উৎসাহ পাই এবং আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপর কড়াইতে আমি 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি, সে সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। একটা তেজপাতা দিয়েছি 2 ভাগ করে, 2টো এলাচ দিয়েছি, আর 5-6টা মতো গোলমরিচ ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা প্রথমে একটু হালকা আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তারপর মশলার বাটি ধোয়া অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা এবার আমি খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। প্রথমে আগে আমি মশলাটা হালকা একটু কষিয়ে নেব, তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। এই মশলাটা দেওয়ার জন্য এত অপূর্ব হবে ডিমের রেসিপিটা খেতে। আর এটা একটা স্পেশাল মশলা, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। একটু ভালো মতো দেখুন আমি এটাকে খুন্তি দিয়ে আরেকবার ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি।
যাতে মশলাটা আগে তেলের মধ্যে একটু হালকা ভালো মতো কষে যায়, ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি এর মধ্যে বাকি মশলা ব্যবহার করব। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ হতে দেবো এটাকে। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা আমার হয়ে গেছে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দেবো আমি কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দেবো। দিয়ে দেবো হচ্ছে আমি অল্প একটু ঝালের লঙ্কা গুঁড়ো। ঝালের লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, আমি খুবই সামান্য দিয়েছি। আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচ মতো দিয়েছি। দিয়ে এটা প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো এবং লবণটা দেবো। আপনারা একসাথেও দিতে পারেন, আমি এটা দুভাগে দিয়েছি আর কি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার মশলাটা কিন্তু খুব ভালো মতো আমাকে সময় নিয়ে কষাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা বেশি শুকনো হয়ে গেলে এর থেকে 1 থেকে 2 চামচ এর মধ্যে জল দিতে পারেন। মশলাটা খুব ভালো মতো কিন্তু আমি কষিয়ে নেব। এটা একটু সময় নিয়ে কষাতে হবে। কষানোর সময় আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, মিনিট 2 মতো। তারপরে ঢাকনাটা খুলে আবার কষাচ্ছিলাম। দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষে গেছে এবং সাইড দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। এই রান্নাটা খুব একটা ঝোল হয় না বা খুব শুকনো শুকনো হয় না, গ্রেভি হবে। তাই এর মধ্যে আমি ছোটো যে চায়ের কাপগুলো হয়, সে ছোটো চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। দেখুন আমার সুন্দরভাবে কিন্তু মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দিয়ে কম, ছোটো চামচের 1/2 চামচ দিয়ে ওটা একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু ভালো মতো ডিমের মধ্যে যাতে ঝোলগুলো ঢোকে, আমি খুন্তির সাহায্যে ডিমের গায়ে একটু ঝোল দিয়ে দেবো। দিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো, যাতে ডিমের মধ্যেও আমার মশলাটা বা ঝোলটা যেন সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এই রেসিপিটা বন্ধুরা খেতে এতটাই অপূর্ব হয়েছিল আর বানানো ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা ঝটপট রাতে ডিনারের জন্য বলুন বা সকালের জন্য বলুন, যখনই আপনাদের মনে হবে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। গ্যারেন্টি দিচ্ছি সবসময় একঘেয়ে রেসিপি খেতে যখন ভালো লাগবে না, এই রেসিপিটা খেলে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এটাকে যাতে ভালো মতো এটা ফুটে যায়। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু ধনেপাতা। ধনেপাতা দিলে তো সব রান্নার টেস্টটা একদমই বদলে যায়, অপূর্ব হয় খেতে। ধনেপাতা দিয়ে মিনিট 2 মতো এটা একটু ফুটতে দেবো, তাহলে এটা আমার রেডি হয়ে যাবে। লাস্টে একটা জাস্ট পাকা লঙ্কা দিলাম এটা সাজাবার জন্য। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে গরম গরম পরিবেশন করার পালা। কতটা অপূর্ব হয়েছে দেখতে দেখুন, এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।